আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ চারটি: আল্লাহর সাথে শরীক করা, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, পিতামাতার অবদ্ধ হওয়া এবং মিথ্যা বলা অথবা তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 6871। এই হাদিসে যে চারটি গুনাহের কথা বলা হয়েছে, আল্লাহর সাথে শরীক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করেন না, এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহা পাপ করে। সূরা নিসা আয়াত 48। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন, আর যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদা আয়াত 72। উল্লেখিত হাদিসে সবচেয়ে ভয়াবহ চারটি কবিরা গুনাহের মধ্যে প্রথমেই বলা হয়েছে শিরকের কথা। এছাড়া আরও বহু আয়াত ও হাদিসে শিরকের ভয়াবহতা এবং শাস্তির কথা তুলে ধরা হয়েছে। 2. অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ, এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে ওঠে এই আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকেই হত্যা করলো। আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সব মানুষকেই বাঁচালো। সূরা মায়েদা আয়াত 32। একাধিক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হত্যাকে কুফরি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা কুফরি। সহিহ মুসলিম হাদিস নম্বর 124। হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত ও চির জাহান্নামী ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে সে স্থায়ীভাবে থাকবে। তার উপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত 93। বাবা মাকে কষ্ট দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ ও ইহসানের আবশ্যকীয়তা বর্ণনা করেছেন। বার্ধক্যে উপনীত বাবা মায়ের সেবা করার নির্দেশ দিয়েছেন এবং তাদের কোনো আচরণে বিরক্ত প্রকাশ করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 23-24। এই আয়াতে বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করা হয়েছে, অর্থাৎ তারা কষ্ট পান এরকম ছোট বড় যে কোনো কথা, কাজ বা আচরণই নিষিদ্ধ। মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা। সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকা, ধোঁকা, প্রতারণা, ভান ও ভণ্ডামি থেকে দূরে থাকা। মুমিনদের সত্যের সাথে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত 119। মিথ্যা, ধোঁকা ও প্রতারণা মুনাফিকের বৈশিষ্ট্য।
মুনাফিকরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে যেমন অসত্য কথা বলে, প্রতারণা করে, অন্যান্য ক্ষেত্রেও মিথ্যাই তাদের স্বভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখা হলে তাতে খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস নম্বর 33। মিথ্যা সর্বাবস্থায় পরিত্যাজ্য। রসিকতা বা দুষ্টুমির ছলেও মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4990। আল্লাহ তাআলা আমাদের সব রকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কুপ্রবৃত্তি, শয়তানের প্ররোচনায় কোনো গুনাহ করে ফেললে আমাদের ক্ষমা করুন। আমিন। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ